সালাম যখন তার সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি উৎসর্গ করে তার শিশুপুত্র সাইয়েদনা হযরতে ইসমাঈল যাবিউল্লাহ ওনাকে তার মা সাইয়েদনা হযরতে হাজারা সালামুল্লাহ আলাইহি ওনার কাছে ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরে তিনি আবার ওনাদেরকে এই মরুভূমিতে রেখেই তথা জমজম কুয়ার পাশে রেখে সাইয়েদনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আবার ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে তিনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো আমি আল্লাহ তাআলার পবিত্র কাবা নির্মাণ করা লাগবে, এই কাজের আঞ্জাম দেওয়া লাগবে। সাইয়েদনা হযরতে ইব্রাহিম আমার বন্ধুকে বলো তিনি যেন আবার সেই আদি জমজম কুয়ার কাছে যায়, সেখানে তিনি যেন আমার জন্য একটা ঘর নির্মাণ করে, যে ঘরকে সমস্ত পৃথিবীর মানুষ তারা সিজদা প্রদান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এখন কাবা শরীফ নির্মাণ করব কোথায়, কাবা ঘর? সাইয়েদনা হযরতে জিবরাইল আমিন বললেন যে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে হাঁটতে শুরু করবেন, আপনার মাথার উপর একটা মেঘমালা থাকবে, এই মেঘমালা হাঁটতে 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 যেখানে গিয়ে মেঘমালা স্থির থাকবে, মেঘমালা আর যাবে না, ওই জায়গার মধ্যে আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তখন তিনি বাইতুল মুকাদ্দাস থেকে শহর থেকে বের হলেন, বিবি সারাকে ওইখানে রেখে আসলেন। তো বাইতুল মুকাদ্দাস শহর থেকে বের হওয়ার পরেই একটা মেঘের ছায়া ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর দিতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এবং মেঘমালা তার পাশে তাকে ছায়া দিয়ে দিতে হাঁটতে শুরু করছে। সুবহানাল্লাহ। হাঁটতে 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 বর্তমানে যেখানে খানাই কাবা ওইখানে যাওয়ার পরে মেঘমালা আর যায় না, এখানে স্থির। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে এইখানে আমাকে কি করতে হবে? আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। অপর বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদি জমজম কুয়ার পাশে গেলেন তখন একটা অলৌকিক একটা সাপ আইছে। এই সাপ আইয়া একটা রেখাপাত করছে, চতুর্ভুজ আকৃতি। সাপ যেভাবে ঘুরছে জায়গাটা একটা দাগ হয়ে গেছে। তখন হযরত জিবরাইল আমিন বলেন যে আপনি এখানে কাবা শরীফ নির্মাণ করেন। আরেকটা রেওয়ায়াতে এসেছে সাইয়েদনা হযরত জিবরাইল আমিন নিজেই হাতের মধ্যে লাঠি নিয়ে একটা রেখা আরোপ করলেন, বলতেছেন এই রেখার ভিতরে আপনি খানা কাবা নির্মাণ করেন। তো যাই হোক, যেভাবে হোক একভাবে সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বললেন, প্রভু গো, তোমার ঘর তো আমি নির্মাণ করবো, এত পাথর আমি পাবো কোথায়? তখন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি পাথরের চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ 5টা পাহাড় নির্ধারণ করেছি, এই 5টা পাহাড় থেকে আপনাকে হযরতে জিবরাইল আমিন পাথর কুড়িয়ে দিবে। নাম্বার 1 পাহাড়, লেবাননের পাহাড় থেকে আপনাকে পাথর এনে দেবে, আবু উবাইস পাহাড় থেকে আপনাকে পাথর এনে দেবে, গারে হেরা থেকে, হেরা পর্বত থেকে আপনাকে পাথর এনে দেবে, এবং এই সাফা এবং মারওয়া এই 5 পাহাড়ের পাথর দ্বারা আমি আল্লাহ তাআলার ঘর আপনি নির্মাণ করবেন। আপনি পাথরের চিন্তা করা লাগবে না, আপনার খাদেম হবেন হযরতে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। কাবা ঘর বানাইবে আঞ্জাম দিয়েছেন সাইয়েদনা হযরতে জিবরাইল আমিন। লেবানন পাহাড় থেকে পাথর, আবু কুবাইস থেকে, হেরা পাহাড় থেকে এবং সাফা এবং মারওয়া পাহাড় থেকে পাথর সংগ্রহ করে হযরতে জিবরাইল আমিন পাখার উপর এসে দিলেন। সুবহানাল্লাহ। এই পাথর ধইরা দিতেন তার পুত্র হযরতে ইসমাঈল যাবিউল্লাহ। বয়স মাত্র 15-16 বছর। তো ছেলে পাথর এনে দেয় যুগালি, বাবা রাজমিস্ত্রি, বাবা রাজমিস্ত্রি, ছেলে যুগালি, এইভাবে কাজ শুরু করতেছে। সুবহানাল্লাহ। একটা পাথরের উপর আরেকটা পাথর যখন তিনি দিতেন, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ সিমেন্ট তো আর নাই, একটা পাথরের সাথে
আরেকটা পাথরের তো জোড়া লাগতে হইব। তিনি প্রতিবার পাথর দেন, প্রতিবারই তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এতে করে একটা পাথর আরেকটা পাথরের সাথে অটোমেটিক ভাবে আমরা সিমেন্ট দিলে যেভাবে লেগে যায়, এভাবে বিসমিল্লাহর বরকতে লেগে যাইতেন। সুবহানাল্লাহ। এইভাবে পাথর দেয়। আস্তে 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 যখন বুক পর্যন্ত উঠলেন, যতটুকু তিনি লাগল পাইলেন ততটুকু পর্যন্ত তিনি পাথর ব্যবহার করলেন। অবশেষে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, ইয়া রাব্বাল আলামিন, তোমার ঘর নির্মাণ করব, আর তো আমি লাগাল পাই না, আর তো আমি উপরে যেতে পারি না। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার চিন্তার কোনো কারণ নাই। হযরত জিবরাইল আমিন বললেন, ও জিবরাইল, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে পাথরটা নিয়ে আসছিল, এই পাথরটা আমার বন্ধুর পায়ের নিচে তুমি ধরে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নিচে যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম যে পাথর নিয়ে এসে পৃথিবীতে এসেছিলেন, এই পাথর যখন কদমের মধ্যে রাখলেন, এটা লিফটের মতো উঠানামা শুরু করলো। এটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। কি বলা হয়? মাকামে ইব্রাহিম। পাথরকে যখনই আদেশ করতেন, পাথর উপরে উঠতো, ডানে বললে ডানে যাইতেন, বামে বললে বামে যাইতেন। এইভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী তাবে করে দিয়েছিলেন একটা পাথরকে। পাথর দিয়ে তিনি ছাদ ছাড়া তিনি প্রায় 60 ফুট উপরে এই কাবা ঘর তিনি নির্মাণ করলেন। বলেন সুবহান। তখন কাবা ঘরের কোনো ছাদ ছিল না। তার আগে দেখেন, এই কাসাসুন আম্বিয়ার মধ্যে এসেছে, আমি আজকে সকালবেলায়, কালকে রাত্রেও পেয়েছিলাম, সকালবেলা তথ্যটা পেয়ে আমি আশ্চর্য হইলাম। কি ব্যাপার? তথ্যটা হচ্ছে, আল্লাহ তাআলা যখন কাবাঘর নির্মাণ করলেন, সর্বপ্রথমেই ইব্রাহিম নবী কাবাঘর নির্মাণের সময় মেহরাব তৈরি করলেন। এই যে মেহরাব, এটাকে মেহরাব বলা হয়। মেহরাব তৈরি করবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে বললেন যে আপনার কাছে তো অনেকগুলি পাথর আনছে, আপনি এখান থেকে একটা পাথর উঠান, এই পাথরটা আপনি মেহরাবে রাখেন। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, মেহরাবে রাখলে কি হইব? আপনাকে আল্লাহ রাখতে বলছে, কি হইব না হইব আল্লাহ বুঝেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর তিনি উঠাইলেন, মেহরাবে রাখলেন। অটোমেটিক এই মেহরাবের পাথর রাখার পরে এই মেহরাবের পাথরের মধ্যে একটা নাম ভেসে উঠছে, আর সেই নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তোমার ঘর বানাইবাম, তোমার ঘরের মধ্যে এই পাথরের মধ্যে কার নাম ভেসে উঠলো? আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এটা হচ্ছে আমার শেষ নবী, ইনি হচ্ছেন আমার মাহবুব। সবার পরে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাকে পাঠাইবো। ওই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, ও আমার বন্ধু, তাহলে তুমি ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন। ঠিক আছে, পাথর উঠাইলেন, তারপরে ডান পাশে পাথর রাখলেন। ডান পাশে পাথর রাখার পরে পাথরের মধ্যে নাম ভেসে উঠছে আবু বকর সিদ্দিক, আবু বকর। বাম পাশে রাখলেন হযরত ওমর ফারুক, তারপরে সামনে রাখলেন সাইয়েদনা হযরত মাওলা আলী, বাম তারপরে পিছনে রাখলেন সাইয়েদনা হযরত যুন্নুরাইন উসমান গনি। এই 4 সাহাবীর নাম ভেসে উঠছে। বলেন না সুবহানাল্লাহ। এটা যখন ভেসে উঠছে, তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল, এই নামগুলো কার ভেসে উঠছে? জিবরিল আমিন বললেন, হুজুর, এই নাম হচ্ছে আখিরি জামানার যিনি নবী হবেন, তার খুব ঘনিষ্ঠ সহচর, তার খুব প্রিয় 4 জন খলিফা, উনাদেরকে আল্লাহ পাক উনার পাশেই রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এবং ঘোষণা করেছেন, যাদের অন্তরে এই 4 জন আর দয়াল নবীজি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত যে অন্তরে থাকবে না, তার জন্য নামাজ এবং রোজা অনর্থক হবে, কোনো কাজে আসবে না। এদের মুহাব্বত অন্তরে রাখা ফরজ। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে এই কিতাবের মধ্যে বর্ণনা করেছে। আমি আশ্চর্য হইলাম যে যাদেরকে আল্লাহ পাক কাবা ঘরের ভিতরে রাখছেন, স্বয়ং কাবা শরীফের ভেতরে এই 5 জনের নাম আছে। আমার দয়াল নবীজির নাম মুবারক
সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকের নাম মুবারক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার নাম মুবারক, সাইয়েদনা হযরত যুন্নুরান উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার নাম মুবারক, হযরত মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার নাম মুবারক কাবা শরীফে দিয়ে তারপরে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করছেন। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি তাদের সাথে দুশমনি করে তাদের ঈমান থাকবে? কেউ যদি তাদের সমালোচনা করে ঈমান থাকবে? কারণ কাবা শরীফ নির্মাণ হয়েছে ওনাদের নাম দিয়ে। সুতরাং আমরা মুসলমান হিসাবে ওনাদের প্রতি এক্সট্রা একটা মহব্বত থাকা লাগবে। চার খলিফা নবীজির চার খলিফার প্রতি আমাদের যদি আমাদের মতো এদেরকে মনে করি, এদের সমালোচনা আমরা করি, তাহলে আমরা মুসলিম হতে পারবো না। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, অর্থাৎ আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নতকে মানা যেমন ফরজ, এদের সুন্নতকে মানাও ফরজ। এই কারণে কোনো সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে না, কোনো সাহাবী কেরামকে গালিগালাজ করা যাবে না। চার খলিফাদেরকে সম্মান করতে হবে, এদেরকে সম্মান করাও ঈমান, এদের সাথে বাজে মন্তব্য করাও কুফরি। তারপরে কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে দুই বাবা এবং দুই সন্তান কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন। কি দোয়া? দেখেন কোরআনুল কারীমে দোয়াটুকু আসছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তার সন্তান ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন কওয়াইদা বাইতুল্লাহ শরীফের কওয়াইদ করলেন, ভিত্তিপ্রস্তর যখন করলেন, নির্মাণ কাজ করলেন, নির্মাণ কাজ করে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের কর্ম তুমি গ্রহণ করো। আল্লাহ আমরা বাপ ছেলে মিল্লা যে কাজ করছি, আল্লাহ কবুল হয়েছে কি না হয়েছে আল্লাহ জানে না তো। আমাদের খেদমত, আমাদের কর্ম, রব্বানা তাকাব্বাল, হে আমাদের প্রভু কবুল করো। নিশ্চয়ই তুমি সামিউন বাসীর, তুমি শ্রবণ করনেওয়ালা, তুমি শোনো। আল্লাহ আমাদের পক্ষ থেকে তা গ্রহণ করো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রভু, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, আল্লাহ এই শহরকে, পবিত্র মক্কা শহরকে তুমি পুত পবিত্র বানাও, নিরাপদ বানাও। আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ বানিয়ে দাও। এই শহরের মধ্যে যেন কোনো মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, খুন খারাপি যেন না হয়। আল্লাহ তুমি মেহেরবানি করে এই শহরকে তুমি পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ারযুক আহলাহু, মক্কার অধিবাসী যারা, এদেরকে তুমি ফল ফলাদি দান করো, ফলমূল দান করো আল্লাহ। কারণ এই মক্কা শরীফের মধ্যে শুধু পাহাড় আর বালু ছিল, কৃষিকাজ করার মতো কোনো জায়গা ছিল না, কোনো উর্বর কোনো জমি ছিল না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুকু আহলুহু, আল্লাহ এদের অধিবাসীদেরকে আল্লাহ তুমি অফুরান্ত ফল ফলাদি নিয়ামত তুমি দান করো। সুবহানাল্লাহ। তখন মক্কার আশেপাশে কোনো ফল ফলাদি হইতো না। ইয়েমেন শহরের মধ্যে কোনো সমস্ত এলাকার মধ্যে 108 মাইল পর্যন্ত, মক্কার আশেপাশে ইয়েমেন শহর পর্যন্ত 108 মাইল টোটাল এলাকা ছিল মরুভূমি, পাথর আর পাথর। এই দোয়া যখন আল্লাহ তাআলা করলেন, আমার আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, হে জিবরাইল, এই মক্কার আশেপাশে 100, এদিকে 70, এদিকে 70, এদিকে 70, টোটাল পাশে 70 মাইল পর্যন্ত এই মাটি তুমি উঠাও। পাহাড় যুক্ত যে মাটি আছে, তোমার পাখা দিয়ে তুমি উঠাও। বলেন না সুবহানাল্লাহ। উঠায়া এই মাটি নিয়ে তুমি স্থাপন করো সিরিয়াতে। আর নীল নদ থেকে, নীল নদের জমিন থেকে, নীল নদের একদম নিচতলা থেকে তুমি 108 মাইল বিস্তৃত এলাকা মাটি উঠায়া তুমি মক্কার আশেপাশে সমস্ত এলাকাটা তুমি স্থাপন